आज 7ই জুলাই রথযাত্রা। তো রথযাত্রার দিনের ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। অনেকদিন পর ইউটিউবেও তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করছি। আর হ্যাঁ, নতুন ফেসবুক পেজ ওপেন করেছি, যারা এখনো ফলো করোনি ফলো করে দিও। আর আজকে প্রায় 4-5 বছর পর যাচ্ছি রথ দেখতে। মানে প্রত্যেক বছর রথের মেলায় তো যাওয়াই হয়, কিন্তু এই রথের দিন আর যাওয়া হয় না। মাকে বলেছিলাম অনেক করে, কিন্তু মা রাজি হলো না, তাই আমি যাচ্ছি মামা বাড়ি সবার সাথে। আর এখন যাচ্ছি মামা বাড়ি, তারপর ওখান থেকে সবাই যাব। মামা বাড়ি এসে প্রথমেই মিমিকে রেডি করলাম। আর মিমিরও এটা কিন্তু প্রথমবার রথ দেখা। অন্যান্য সময় দুষ্টুমি করলেও এখন যেহেতু ঘুরতে যাবে, তাই জন্য চুপচাপ বসে বসে জামা কাপড় পরে নিচ্ছে। আর যেই জামা কাপড় পরা হয়ে গেল, এবার বায়না করছে যে সে এক্ষুনি বাইরে যাবে। ওকে বললাম বাইরে যাবে তার আগে একটু নাচ দেখিয়ে দাও সবাইকে। এই যে নাচ দেখাচ্ছে। আর কোনোভাবেই ভুলিয়ে রাখা যাচ্ছে না, আমার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছে। সে সবার আগেই হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর তার থেকে ব্যাগটা বড় হয়ে গেছে, কারণ ব্যাগটা আমার। বাড়ি থেকে বেরিয়ে উঠলাম টোটোতে। আর রাস্তায় যেতে যেতে একখানা ছোট্ট রথ দেখতে পেয়েছে, সেটাই দেখার জন্য এত কষ্ট। এইভাবেই ঘাটটা বাঁকিয়ে রেখেছে শুধুমাত্র রথটাকে দেখার জন্য। আর রাস্তায় যে কি পরিমাণ ভিড় সেটা এই যে দেখতেই পাচ্ছ, তাই টোটো স্ট্যান্ডের অনেকটা আগেই নেমে যেতে হলো। মেন রোডে ওঠার পরও সেই একই পরিমাণ ভিড় দেখতে পাচ্ছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি রথের চূড়াটা। আর এখন শুধু এই ভিড়টা ঠেলে যেতে হবে রথের খুব কাছাকাছি। বহু কষ্টের পর এই যে রথের অনেকটা কাছাকাছি আসতে পেরেছি, কিন্তু পেছনে থাকলে হবে না, আমাদেরকে আরো সামনেটায় এগিয়ে যেতে হবে। পেছন দিক থেকে ভিডিওতে কালো কালো লাগলেও এই সূর্যের সাথে রথের কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছিল। এবার দেখো সামনে আসার পর সামনে থেকে রথটাকে দেখতে কতটা সুন্দর লাগছে। রথের সাথে পেছনের আকাশটাও দারুণ লাগছে। আর এই যে বহু কষ্টের পর রথের দড়িটা ছুঁতে পেরেছি। দড়ি যখন ছুঁতে পেরেছি তো রথটা টানতে হবে, একটুখানি রথও টানলাম। কিন্তু এই ভিড়ের মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ প্রচুর গরম লাগছিল আর প্রচুর ভিড়। কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু আজকে রথের মেলায়ও যাব, তো রথটা টানা হয়ে যাওয়ার পর মেলাতেও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাবে, তাই একটুখানি রথ ট্রেনেই চলে গেছিলাম রথের মেলায়। কিন্তু কোনো লাভ হয়নি, সেই একই পরিমাণ ভিড় ছিল মেলার মধ্যেও। মেলায় ঢুকেই প্রথমেই খেয়ে নিলাম সবাই মিলে মাশরুম পকোড়া। এই মাশরুম পকোড়াটা খেতে আমার একদমই ভালো লাগেনি, কোনো স্বাদ ছিল না। মাশরুম পকোড়া খাওয়ার পর মেলায় একটুখানি ঘুরেছিলাম, ভিড়ের মধ্যে ভিডিও করতে পারিনি। তারপর দেখতে পেলাম একটা মোমো দোকান। যেহেতু মাশরুম পকোড়াটা খেতে অত ভালো ছিল না, মোমোটা কেমন হবে সেটাও জানা নেই, তাই প্রথমে নিয়েছিলাম 1 প্লেট চিকেন মোমো। মোমোর টেস্ট মোটামুটি ভালো হলেও স্যুপটা খেতে একদম ভালো ছিল না। ব্যাস এইটুকু খাওয়া দাওয়ার পর মেলায় আর থাকাই যাচ্ছিল না, কারণ পরপর মেলার মধ্যেও ভিড় বাড়ছিল, তাই চলে এসেছিলাম পাশেই একটা পার্কে। পার্কের মধ্যেও যে ভিড় ছিল না সেটা বলা ভুল, কিন্তু মেলার তুলনায় অনেকটাই ভিড় কম ছিল। আর এখানে মিমি ছবি তুলছে, ওকে পোজ দেখিয়ে দিচ্ছিলাম। পার্কের মধ্যেই একটা গাছে প্রচুর কাঠগোলাপ হয়েছিল। অনেকদিন পর এত কাঠগোলাপ একসাথে ফুটে থাকতে দেখেছি। যাই হোক, পার্কেও বেশি সময় না থেকে বেরিয়ে এসেছিলাম। আর এই যে বেরোনোর পথেই দেখতে পেলাম এত সুন্দর একটা দৃশ্য, রথ থেকে ঠাকুর নামানো হচ্ছে। বাড়ি আসার পথে খেয়েছিলাম ফুচকা, যেখানেও এত ভিড় ছিল যে ভিডিও করতে পারিনি। তারপরে এসেছিলাম এই ফাস্টফুডের দোকানে। এখান থেকে নিয়েছিলাম একটা ভেজ পিৎজা, একটা চিকেন রোল আর একটা ললিপপ। পিৎজা আর ললিপপটা আমার একদমই ভালো লাগেনি, কিন্তু চিকেন রোলটা দারুণ খেতে ছিল। চলো, আজকের ভিডিও এতটাই। তোমরা রথযাত্রা কিভাবে কাটালে কমেন্টে লিখে দিও। আর অনেকদিন পর ফেসবুকে লং ভিডিও আপলোড করলাম, এটা কেমন লাগলো সেটাও জানিও।